ভগবান জগৎকে শেখালো তোরাও আমার জগতের নাথ মানে সবার নাথ, তাকে দেখে একবার প্রেমাশ্রু বিগলিত কর। ওরে কলির জীব, যত কাঁদতে শিখবি তত কৃপা পাবি, আর যার না হৃদয় দোলে কৃপাটা অত সোজা নয়। কতটুকু তুমি তুলসী তলায় চোখের জল দিয়েছো তুমি কৃষ্ণ পাবে, কতটুকু তুমি কৃষ্ণ বলে কেঁদেছো তুমি কৃষ্ণ পাবে। আগে কাঁদতে শিখতে হবে। ভগবানের কাছে জীবনে যদি কিছু চাইতে হয়, ধন সম্পত্তি টাকা পয়সা নয়, একটা জিনিস চেয়েও, কৃষ্ণ অন্তিম সময় পর্যন্ত যেন আমি শুধু কাঁদতে পারি। বলেছিল না বাবা মহাভারতে কুন্তী, আমার কিছু দরকার নেই, কিছু প্রয়োজন নেই, কিন্তু মরার আগের দিন পর্যন্ত যেন আমি কাঁদতে পারি। কৃষ্ণ প্রশ্ন করেছিল, পিসিমা তুমি তো সারা জীবন ধরে কেঁদে গেলে, আরো কাঁদবে? মনে করি দেখো, কুমারী বেলায় তুমি কর্ণকে জন্ম দিয়েছো, সেদিনও কেঁদেছিলে। যেদিন পাণ্ডুর সঙ্গে বিয়ে হলো সেদিনও কেঁদেছিলে। বাপের বাড়ি থেকে শ্বশুর ঘরে গেলে সেদিনও কাঁদলে। যেদিন পাণ্ডু দেহ রাখলো সেদিনও কাঁদলে। পাণ্ডবদের নিয়ে গান্ধারীর ঘরে দাসবৃত্তি করলে সেদিনও কাঁদলে। কুরুক্ষেত্রের মাঠে যেদিন কর্ণ নিধন হলো সেদিনও কাঁদলে। যেদিন ভীমকে বিষ খামানোর চক্রান্ত হলো সেদিনও কাঁদলে। যেদিন পাণ্ডবদের পুড়িয়ে মারার চক্রান্ত হলো সেদিনও কাঁদলে। তাহলে সারা জীবন তো তুমি কেঁদেছো, আজ তোমার যুধিষ্ঠির রাজা, আজ তো অন্তত আমার কাছে একটু হাসি চাও। আজও তুমি কাঁদতে চাইছো কেন? কৃষ্ণ তুই বুঝবি না বাবা, কেন কান্নাটা চাইলাম জানিস? যখন আমার কেউ ছিল না, যেদিন গান্ধারীর ঘরে দাসবৃত্তি করেছিলাম, আমি আজ গান্ধারী যেটা বলতো সেটাই করতাম। কত ছলনা করেছিল আমার সাথে, কিন্তু সেদিন আমার কেউ ছিল না। সেদিন কৃষ্ণ তুই আমার সাথে ছিলি, কিন্তু আজ চেয়ে দেখ, আমার ধন সম্পত্তি টাকা পয়সা গাড়ি বাড়ির কিছু অভাব না। কৃষ্ণ আজই আমার সব সুখ আছে, কিন্তু আমি একটা চরণ হারাইয়ে ফেললাম। ভগবান জেনে জানো না জানার ভান করলো, পিসি তুমি কি হারিয়েছো? কৃষ্ণ রে একবার আমার পানে চেয়ে দে। যেদিন আমার কাছে কেউ ছিল না, আমার কৃষ্ণ ছিল, আজ আমার কাছে আমার সব রইল, কিন্তু একটা ধনে হারালাম। ও পিসি কি হারিয়েছ? কৃষ্ণ রে আমি কৃষ্ণ চরণ খারা হয়ে কোনটা সুখ? কৃষ্ণ কাছে থাকলে সুখ না কৃষ্ণ চলে গেলে সুখ? চাই না। যে সুখে আমার কৃষ্ণ খারাতে হয় সে সুখ আমি চাই না। ফিরিয়ে দে আমার দুঃখ, ফিরিয়ে দে আমার কষ্ট, ফিরিয়ে দে আমার ব্যথা বেদনা যন্ত্রণা। সেদিন ভগবান বলেছিল, পিসিমা তোমার মতো করে হরি বল হরি বল হরি বল যদি একজন ভক্ত বলিতে পারি কৃষ্ণ তোমার হলাম বলে, আমার যা কিছু আছে দেহ মন প্রাণ, আমি যে সবে যে তোমার চরণে দিলাম। যদি একজন ভক্ত বলিতে পারি
আমি ভগবান হয়ে তার দরজা সারা জীবন বন্দী হইলাম। মায়েরা আমাদের 84 লক্ষ জনই ভ্রমণ করতে হবে, 80 লক্ষ জনই হয়ে গেছে জানো তো। মশা হয়েছে, মাছি হয়েছে, পোকামাকড় হয়েছে, কত রকমের জীবজন্তু হয়েছে, 80 লক্ষ বার হয়ে গেছে। 4 লক্ষ বার মানব জন্ম হতেও তো পারে। দেখবেন বাবা অনেক ছোট ছোট বাচ্চারা সকাল সকাল ভজনে নেমে পড়ে না। আর অনেকে দেখবেন বাবা চুল পেকে যাচ্ছে, দাঁত পড়ে যাচ্ছে, সে মরে যাচ্ছে, তবু বাবা হরি বলবে না, তাস খেলেই যাচ্ছে, হচ্ছে না। তার মানে এই 4 লক্ষ বারই বাবা এখনো অনেকবার তাকে আসতে যেতে হবে। আর তার ভিতরে যদি কুকর্ম করেছো তো আবার 80 লক্ষ জনের রিটার্ন ফিরতে হবে। আর অনেকে দেখবেন বাবা সকাল সকাল ভক্তি পথে চলে গেছে, মনে রেখো তার এই 4 লক্ষ জন্মের হয়তো শেষ জন্ম। আর এই জন্ম পরে তুমি এমন কর্ম করো যেন আমার ভগবানের চরণে যেতে পারো, সেদিনই মনে যারা যারা পুরী ধাম দর্শন করেছেন, জগন্নাথ ধাম দর্শন করেছেন, আমার জগন্নাথজিকে দেখবার আগে সবাইকে একটা জিনিস দর্শন করতে হয়। এইটা মাথায় রাখবেন, প্রত্যেককে বলি যায় একটা জিনিস দর্শন করতে হবে। সেটা কি না, জগন্নাথের সোজাসুজি আছে গরুর ধ্বজস্তম্ভ। দেখেছেন গরুর ধ্বজস্তম্ভ কতজন? একবার হাতটা তোলেন তো দেখি, কতজন দেখেছেন গরুর ধ্বজস্তম্ভ? দেখবে কি করে বাবা? 7 দিনের ট্যুরে 3 দিন পুরীতে থাকে, তো 3 দিন কিন্তু সমুদ্রে পাল্টি খাবে। কিন্তু একজন ভক্তকে জিজ্ঞাসা করো, তুমি কি 3 দিন জগন্নাথ দেখেছো? অতি কষ্টে ঠেলাঠেলি করে একদিন জগন্নাথ দেখবে। হরি বল। আছে ভক্ত আছে, কিন্তু বেশিরভাগ ভক্ত বাবা অন্য কোনো জায়গায় যাবে না, কিন্তু ওই কখন যাবে পুরীতে ওই ঢেউ খাবার জন্য। কিন্তু না, বহু বহু জিনিস আছে ওই জগন্নাথ ধামে। হরিদাস ঠাকুরের সমাধি স্থল, মহাপ্রভু নিজের হাতে দিল সমাধি। হরিদাসকে বলেছিল, হরিদাস সমাধি দেব যদি তোমার গায়ে ঠান্ডা লাগে। মহাপ্রভু নিজের গায়ে থেকে কম্বলটা খুলে নিয়ে হরিদাসের গায়ে দিয়েছে। একেবারে স্বর্গদ্বারের কাছাকাছি আছে হরিদাস ঠাকুরের সমাধি। এগুলো দর্শন করতে হয়। তো এই যে বাবা জগন্নাথের সোজাসুজি আছে গরুর ধ্বজস্তম্ভ, কেন বললাম ওটাকে দেখতে হয়? যারা যাবেন দেখবেন আজও আমার মহাপ্রভুর হাতির চিহ্ন ওই গরুর ধ্বজস্তম্ভতে আছে আজও। কেন? প্রতিদিন ওই গম্ভীরাই তো মহাপ্রভুর খুব প্রিয় জায়গা। গম্ভীরা দেখেছো তো? গম্ভীরা 3.5 হাত জায়গা, 3.5 জন ভক্ত, স্বরূপ দামোদর, রায় রামানন্দ আর শিখি মাইতি। নারী মানে অর্ধেক। শিখি মাইতির একটা বোন মাধবী দাসী। বলুন তো বাবা, সন্ন্যাস জীবনের নিষিদ্ধ, নারী বদন দর্শন করা যাবে না, তাহলে 3.5 জন ভক্তের মধ্যে এই মাধবী দাসীটা এলো কি করে? কারণ কোনদিন আমার মহাপ্রভুর কাছে আসেনি গো, 60 বছরের বৃদ্ধা দূর থেকে আমার জগন্নাথকে দর্শন করত। কেন জানো? এই নারী জাতিদের অধিক জায়গায় বাধা, নারী জাতিদের সকল জায়গায় বাধা। কোনদিন মহাপ্রভুর সামনে আসতে পারে, কিন্তু প্রভু প্রতিদিন যেত ওই গম্ভীরা থেকে আমার জগন্নাথকে দেখতে। হ্যাঁ গো, উনি তো জগন্নাথ। তাহলে জগন্নাথ দেখতে যেত কেন? জগৎ শিক্ষা দেওয়ার জন্য। নিজে আচরি ধর্মজীবেরই শিখায়, নিজে না করলে ধর্মজীবকে শেখানো না যায়। এই যে কথাটা বাবা খুব গুরুত্বপূর্ণ কথা, নিজে আচরি ধর্মজীবেরই শিখায়। দেখো, যদি আমার আচরণ ঠিক না হয়, আমার বলা যদি ঠিক না হয়, আমার চলা যদি ঠিক না হয়, আমি যদি সাধুগুরু বৈষ্ণব দেখলে নত করতে না জানি, আমি যদি আমার পিতামাতাকে শ্রদ্ধা না করি, তাহলে আমাকে দেখে কলির জীব শিখবে কি? তাই তো ভগবান সচল জগন্নাথ হয়ে
অচল জগন্নাথকে দেখতো আর নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদত। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। তো যেই না মহাপ্রভু আমার সচল জগন্নাথ অচল জগন্নাথ দেখছে, আর জগন্নাথ দেখছে আর মহাপ্রভুর নয়ন হতে প্রেমাশ্রু বিগালতি হচ্ছে। ভগবান নিজে কৃষ্ণকে দেখে কাঁদছে। কেন? সবাইকে শিক্ষা দিচ্ছে তোরাও কৃষ্ণ বলে কাঁদ। হরি বল। তো আজকে নিজেই কৃষ্ণ কাঁদছে, আর সেই চোখের জলটা পড়ছে কোথায়? সেই কুকুরটা গেল কোথায় গো? ওই মহাপ্রভু যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, মহাপ্রভুর চরণে কুকুরটি চুপটি করে বসে আছে। অবালাজিৎ কিছু বলতে পারছে না, আর প্রভু কাঁদছে। প্রভুর চোখের জলটা একটা একটা করে কুকুরের মাথায় পড়ছে, আর কুকুরটা কাঁদছে, কুকুরের চোখের জলটা পড়ছে মহাপ্রভুর চরণে। যেই না চোখের জলটা পড়েছে, কে কেমন করে কাঁদে? যার চোখের জল আমার হৃদয়টা জুড়িয়ে গেল, কে কাঁদছে? যেই না প্রভুর তো বিশাল বড় চেহারা, নিচের দিকে তাকিয়ে দেখে না একটা কুকুর বসে আছে। মহাপ্রভু যেটা মানুষে করলো না সেটা প্রভু করলো, একটা কুকুর বলে কিন্তু সরিয়ে দিল না। করুণার হাতটা নিয়ে কুকুরের মাথার উপরে পড়ল। কিরে কাঁদছিস কেন? একবার কৃষ্ণ বল। পরশমণি পাথরের নাম শুনেছেন? চোখে দেখিনি, শুনেছি। লোহাতে ঠেকালে নাকি লোহা সোনা হয়ে যায়। আর আমার গৌর হরি, আমার কৃষ্ণচরণ পরশমণির থেকে আরো মূল্যবান। ও যদি একবার কেউ পেয়ে যায় বাবা, তার হৃদয় সোনার থেকে আরো দামি হয়ে যায়। তাই গৌর প্রেমানন্দে করিব। তবে একটা কথা সাবধান করে যাই বাবা, আপন ভজন কথা না কই যথাযথ। ভুল করে কোনোদিন যেন বলে পেও না। যদি বলে ফেলো, তারপরের দিন থেকে তোমার ভজন সাধন সবটাই নষ্ট হয়ে যায়। যদি কেউ পরশ পাও, কোনদিন বলো না। সে যত আপন জন হোক না কেন, পৃথিবীতে তো আপন একজন, আমার ভগবান ছাড়া কেউ তোমার আপন নয়। আর ওই ভগবানের মতো কেউ তোমার ভালো কোনোদিন বাঁচতে পারবে না। কেন না? আমাদের আসবার আগে যে আমাদের কথা ভাবে। কি বাবা ভাবেন না? আপনারা বলবেন মমিতা এটা বলছো কেন? জন্মেই তো মায়ের দুগ্ধ পান করেছে, মা আমার কথা ভেবেছে না। মায়ের স্তনে দুগ্ধটা মা কি নিজে তৈরি করেছে? কারণ আমিও একটা মা, এখানে অনেক মা আছি আমরা। ওটা মা যদি নিজে তৈরি করতো, তাহলে বাবা একটা মাকে সন্তান গর্ভে আসবার আগে একবার করে দেখাতে বলো তো। কখনো পারবে না, কেউ পারবে না। যতদিন না সন্তান গর্ভে 5 মাস বয়স হয়, ততদিন মাতৃস্তনে দুগ্ধ আসে না। তাহলে মা নিজে তৈরি করলো নাকি আত্মীয় পরিজন দিল? না, তাহলে দিল কে? বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাহলে আমাদের আসবার আগে একটা শিশু জন্মেই কি খাবে, কতটুকু গরম, কতটুকু ঠান্ডা, কতটুকু টক, কতটুকু মিষ্টি, কতটুকু ঝাল, কতটুকু লবণ দিলে একটা স্তনদুগ্ধ তৈরি হয়, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ভাবেনি। ভেবেছিল আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাহলে তার মতো দিনের দয়াল দীনবন্ধু আর কেউ হবে না। আমি বলে যাই বাবা, পৃথিবীতে সবাইকে ভুলে যাও, কিন্তু জীবনে যেন কোনোদিন ভুল করে আমার গোবিন্দ চরণ ভুলে যাও। কারণ ওই চরণটা আঁকড়ে ধরতে থাকতে হবে। তাই তো আমার মহাপ্রভু বারবার বলছে, একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল। প্রত্যেকটা হরিবাসরে একটা নিয়ম আছে। কি নিয়ম? শুধু কীর্তনিয়ার কপালে চন্দন নয়, প্রত্যেকটা ভক্ত বসে থাকলে তাদের কপালে চন্দন দিতে হয়। কেন? এটা মহাপ্রভু শ্রীবাসাঙ্গনে যখন কীর্তন করেছিল, আমার দাদা নিতাই চাঁদকে বলেছিল, দাদা যাও তুমি প্রত্যেকটা ভক্তের কপালে চন্দন দিয়ে দেখো তো সবাই ব্রজ থেকে ফিরেছে তো। এই জন্য চন্দনটা দেওয়া, সবাইকে দেখে নিয়েছিল নিতাই চাঁদ। তো সবার কপালে চন্দন দিল, সবাই এসেছে, কিন্তু একজন আসেনি, সেটা হলো আমার দাদা নিতাই চাঁদ। হরি বল। দাদা শ্রীদাম দাদা নিতাই চাঁদ এসে বলছে, ভাই
সবাই এলো, কই শ্রীরাম দাদাকে তো দেখতে পাচ্ছি না, সে কি সর্বনাশ, তার মানে সেই গুহতে লুকিয়েছিল, আমি শ্রীরামকে ডাকিনি বলে শ্রীরাম বার হয়নি। বলে দাদা তুমি এক্ষুনি ব্রজে যাও, আর ব্রজে গিয়ে আমার শ্রীরাম দাদাকে নিয়ে এসো। নিতাই চাঁদ ছুটলো বৃন্দাবনে, আর বৃন্দাবনে গিয়ে দেখে না বাবা গিরি গোবর্ধনের গুহার নিচে। যারা যাবেন বৃন্দাবনে দেখবেন ওই জায়গাটার নাম হচ্ছে ধোকা গুহা। কেন? কৃষ্ণ ধোকা দিয়েছিল, ডাকেনি বলে ওই গুহাটার নাম হলো ধোকা গুহা। সামনে একটা বিশাল বড় পাথর ঢাকা দেওয়া, শ্রীরাম দাদা ভিতরে ওই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। নিতাই চাঁদ শুনতে পেল এই তো শ্রীরামের কণ্ঠস্বর। যেই না ওই পাথরটা সরিয়েছে, দেখে না বাবা খুব লম্বা চওড়া মানুষ একজন বসে বসে কাঁদছে। আমার লম্বা হবে না? সত্যযুগের মানুষ 21 হাত, দাপরের হরিবল ত্রেতার মানুষ হচ্ছে 14 হাত, দাপরের মানুষ হচ্ছে 7 হাত, আর কলির মানুষ হচ্ছে যে যার হাতে 3.5 হাত। তাহলে 7 হাত মানুষ দাপরে, তার শ্রীরাম দাদা 7 হাত মানে কত লম্বা, আর নিতাই চাঁদ তো কলিকালে চলে এসেছে 3.5 হাত, মানে বেটে মানে কতটা আপ ডাউন হয়ে আছে। এইবার যেই না শ্রীরাম দাদার হাত ধরে বের করেছে বাবা, বিহাপ বড় লম্বা চওড়া। তা শ্রীরাম দাদা তো চিনতে পারছে না। শ্রীরাম বলে নাই যে কে তুমি? বলে আমি তোর বলাই দাদা। ওমা বলাই দাদা, তাই এইটুকু হয়েছো কেন? তুমি তো আমার বলাই দাদা নয়, তুমি বলাই দাদা হবে কেন? তাহলে তুমি এইটুকু হয়ে গেলে কেন? বারে আরে পাগল, এটার দাপর যুগ নয়, এটা কলি যুগ। আমি কলি যুগে তো নিতাই চাঁদ হয়েছি, আজ 7 হাত নয়, এবার 3.5 হাত হয়েছে। তা তুমি যদি আমার বলাই দাদা হলে, তাহলে আমার কানাই কই দেখাও। আমায়রা বাবার নাম হলো গোবর্ধন দাস, জ্যাঠামশাইয়ের নাম হলো হিরণ্য দাস। এরা জমিদার, মানে বড় লোক নয়, বড় লোক বলে কম বলা হবে, জমিদার। মানে এদের বাবাদের ইন্দ্রের মতো সম্পত্তি, ইন্দ্রের মতো। এত বড় লোকের মানুষ হয়েও একটা পুত্রের জন্য 7 ঠাকুরের কাছে মানত করেছে। কেউ মায়েরা, আপনাদের কাছে আমি একটা কথা বলে যাই, অনেকে বাবা দেখবেন 4-5টা কন্যা সন্তান হলে একটা ছেলের জন্য 7 ঠাকুরের কাছে কাঁদে, কাঁদে না? কোথাও কাঁদতে হবে না, আমি বলে যাচ্ছি, বিশ্বাস। চলে যাবেন রাধা কুণ্ডের তীরে, বৃন্দাবন উত্তরপ্রদেশ। ওই রাধা কুণ্ডের তীরে গিয়ে ওই রাধা কুণ্ডে একবার স্নান করবেন। কেন বললাম? কারণ আমরা মনুষ্য কুলে বাবা সব তীর্থে স্নান করা সম্ভব নয়। কারণ মানুষের এখন টাইমের কত দাম, সময়ের কত দাম, অর্থেরও দরকার। সব তীর্থে ঘুরতে গেলে যদি যেতে না পারে, চলে যাবে রাধা কুণ্ডের তীরে। কেন বললাম রাধা কুণ্ডের তীরে যেতে? ওই রাধা কুণ্ডে যদি স্নান করেছো, তো বাবা আর কোথাও স্নান করা লাগে না। ওই একটা জায়গায় স্নান করলে সব তীর্থে স্নান হয়ে যায়। কেন? যেদিন আমার ভগবান কৃষ্ণ অরিষ্টাসুরকে বধ করেছিল, অরিষ্টাসুর মানে ওই একজন অসুর, মানে গাভী রূপ ধারণ করে কৃষ্ণকে মারতে এসেছিল। তো যখন আমার ভগবানের ওই যে ধবলী শ্যামলী কালী কমলির ভিতরে বাবা ঢুকে পড়েছিল ওই অসুর রূপী গরুটা, ভগবান চিনল কি করে যে ওটা অসুর? প্রত্যেকটা গাভী চড়ছে, প্রত্যেকটা গাভীর ওই মাটিতে ছায়া পড়ছে, কিন্তু অরিষ্টাসুর ওর দেহের কোনো ছায়া পড়ছে না। তখন ভগবানের জানতে দেরি হলো না, ও আমার কোন গরুর মধ্যে কোনো গরু নয়, ও নিশ্চয়ই কোনো অসুর এসেছে আমাকে বধ করবে। তখন ভগবান কৃষ্ণ কি করেছিল? ওই গাভীটার পাটা ধরে বনবন করে ঘোরাতে ঘোরাতে একেবারে মেরে আছাড়, মানে কৃষ্ণকে মারতে এসেছিল, ভগবান এমন আছাড় মেরেছে বাবা 4টে পা খেলিয়ে হরি বল হয়ে গেছে। কিন্তু হলে কি হবে? ভগবান ওই ভক্তকে কিন্তু চরণ ছাড়া করেনি। দেখেন ভগবান কৃষ্ণের চরণে আছে ওই গোষ্পদের চিহ্ন। হ্যাঁ, ভগবানের চরণে এই যে 19টা চিহ্ন, তার ভিতরে একটা চিহ্ন ওই গোষ্পদের চিহ্ন, মানে গরুর পায়ের খুর, মানে অরিষ্টাসুরকে বধ করে আর তার পায়ের উপরে, তার মাথার উপরে ভগবান নিজেই নৃত্য করেছিল। আর নৃত্য করতেই ওই পায়ের খুরের চিহ্নটা ভগবানের চরণে চলে এলো।
কিন্তু অরিষ্টাসুরকে বধ করে আমার ভগবান কৃষ্ণের সর্বশরীরটা পাপী হয়ে গেল। কেন? মনে রেখো বাবা, গো হত্যা করা মানে মহাপাপ, মহাপাপ। ভগবানকে পর্যন্ত ছাড়েনি। যেই না রাধারানীর কাছে গোবিন্দ দাঁড়িয়েছিল, রাধারানী বলে উঠলেন, দাঁড়াও, ছি 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 ছি, তুমি পাপী হয়েছো। পাপী? রাধে তুমি জানো না ওটা গাভী মাতা ছিল না, ওটা গোমাতা নয়, ওটা তো অরিষ্টাসুর। বলে শোনো, অরিষ্টাসুর হোক আর যেই হোক, গোমাতার রূপটা তো ধরেছিল। তাহলে তুমি গোমাতাকে হত্যা করেছো, তার জন্য তুমি মহাপাপী। ঠিক আছে, তাহলে রাধে তুমি একেবারে বলে দাও, আমি সকল পাপ থেকে মুক্তি পাবো কি করে? একটু চিন্তা করেন মা, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তিনি রাধার চরণ ধরে বলেছিল, বলো রাধে আমি মুক্তি পাবো কি করে পাপ থেকে? তখন রাধারানী বলেছিল, শোনো, মুক্তি যদি পেতে হয় তোমাকে তীর্থে তীর্থে স্নান করতে হবে। মানে জগতে যত তীর্থ আছে সেই তীর্থে 12 বছর তীর্থ ভ্রমণ করে তোমাকে কাটাতে হবে, আর প্রত্যেকটা তীর্থে তোমাকে ডুব দিতে হবে, তবে যদি মুক্তি পাও। গোবিন্দ আমারে বলেছিল, রাধে গো, যাকে আমি এক পলক না দেখে থাকিতে পারি না, যাকে আগে বিন্দু না দর্শন করিলে আমি আমার এই দেহের প্রাণ চলে যায়। তারে বলো বলো রাধে আমি কেমন করে, আমি কেমন করে 12 বছর তীর্থে তীর্থে কাটাইব? বলো প্রেম তুমি করুণা করে আমার উপায় বলে দাও। আমি তোমাকে ছেড়ে 12 বছর কাটাতে পারবো না। রাধে তুমি বলে দাও, তোমাকে ছেড়ে আমি 12 বছর তীর্থে কাটাতে পারবো না। যাকে আমি এক পলক না দেখে থাকতে পারি না, যার দর্শন না করলে আমার হৃদয়ে যে যন্ত্রণা আমি কাউকে বলতে পারি না, তাহলে কি করে আমি 12 বছর তীর্থে কাটাবো? তার থেকে রাধে একটা কথা বলবো। বলো বধূ, কি কথা? রাধে গো, যদি সকলে তীর্থকে আমি এক জায়গায় ডাকি, আর সেই তীর্থে যদি আমি স্নান করি, তাহলে আমার পাপ মোচন হবে? তারা রাধারানী বলছে, হ্যাঁ কেন হবে না? যদি তুমি সব তীর্থকে ডাকতে পারো, সবাইকে কিন্তু সকার রূপে আসতে হবে, আমি নিজে চোখে দেখবো সব তীর্থ এলো কিনা, তারপরে হবে। ঠিক আছে, এইবার প্রাণ গোবিন্দ আমার নিজে পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য সকল তীর্থকে যখন আহ্বান করলেন, এ বাবা কাগজ রাখ বাবা, পরে যখন দল ওঠানামা করবে তখন দিবি, এখন ডাক। হরি বল। যখন ওই ভগবান সমস্ত তীর্থকে বাবা আহ্বান করলো, গঙ্গা যমুনা সরস্বতী প্রভাস বৃন্দাবনে যমুনা সব যত জগতে প্রয়াগ হরিদ্বার যত যত তীর্থ আছে, সমস্ত তীর্থের জল এক জায়গায় এসে দাঁড়িয়েছে। এসে বলছে, প্রভু বলে দাও আমাদের কাজ কি? বলে অন্য কোনো কাজ নয়, তোমরা সবাই ভগবান নিজের বাঁশিটা দিয়ে একটা কুণ্ড করেছে, তা কৃষ্ণ যেমন পাকা, আমার ভগবান কুণ্ডটা করেছে পাকা। আর সমস্ত তীর্থকে বলছে, তোমরা শোনো, সবাই জল হয়ে এই কুণ্ডেতে বসো। সমস্ত তীর্থ জল হয়ে কুণ্ডে গেল। এইবার কুণ্ডে স্নান করেছে, স্নান করে যেই না রাধারানীর চরণটা ছুটে যাবে গোবিন্দ আমার, সখীগণ বলে উঠলেন, দাঁড়াও দাঁড়াও, ওইভাবে নয়, ওইভাবে নয়, তুমি এখনো পাপী আছো, এখনো পাপী আছি। আমি তো সব তীর্থকে ডাকলাম। বলে তীর্থকে ডেকেছে তো বটে, তীর্থ তখন পবিত্র হয় যতদিন না রাধারানীর চরণ ধুলা পাই।
তুমি ডেকেছো, সবাই জল হয়ে ওখানে রয়ে গেল, তুমি স্নান করলে, ওই রাধারানীর চরণ ধুলা কেউ পেয়েছে? হ্যাঁ? ভগবানের মাথায় হাত পড়ে গেছে, সর্বনাশ। তাহলে কি হবে? ঠিক আছে, আমি আবার আরেকবার ডাকি। বলে শোনো, তোমার এই জল হয়ে গেল অপবিত্র, তুমি মহাপাপী, তাহলে এই জলে স্নান করেছো মানে অপবিত্র, তাহলে আবার কুণ্ড করতে হবে। কে করবে? শ্রীমতী রাধারানীর হাতের কঙ্কন খুলে নিজে একটা কুণ্ড তৈরি করলো, আবার আহ্বান করলো। এইবার আহ্বান করে রাধারানী বসে আছে, সমস্ত তীর্থগুলো এসে রাধার চরণে ধুলেছে। আর যেই না রাধার চরণ ধরলো, রাধার চরণ পরশে তীর্থ পবিত্র হয়ে গেল। এইবার যেটা আমার শ্যাম সৃষ্টি করলো ওটা হলো শ্যাম কুণ্ড, রাধা সৃষ্টি করলো কঙ্কন দিয়ে ওটা হলো রাধা কুণ্ড। দুটো কুণ্ডের জল। এইবার সখীরা চালাকি করে বলছে, শোনো, তোমার জল যেন এদিকে না আসে, মানে রাধা কুণ্ডে যেন না আসে। বলে কেন? বলে তুমি তো পাপী, তুমি তো পাপী, তাহলে ওই জলটা পাপ, তাহলে ওই পাপ ধোয়া জল যদি রাধার চরণে আসে তাহলে রাধাও তো পাপী হয়ে যাবে। তখন গোবিন্দ বললেন, ব্রজ গোপীগণ, এই জগৎ সংসারে কেউ যদি পাপ করে, আমার গোবিন্দ পাপের বিচার করে। দেখো তো ও কত পাপ করেছে, কিন্তু কেউ যদি অপরাধ করে আমার রাধা চরণ ধরে, আমার রাধা রানী কোনোদিন বলে না দেখো একবার খাতা খুলে ও কত পাপ করেছে। আমার রাধা রানী বলো করুণাময়ী, আমার রাধা রানী বলো কৃপাময়ী, রাধা রানী বলো প্রেমময়ী। যত বড় বড় মহাপাপী হোক না কেন, যদি একবার রাধা চরণ ধরে, আমার রাধা রানী কোনো বিচার না করি, কোনো শাস্তি না দিয়ে তাকে চরণ তলে আশ্রয় দেয় গো। নিতাই গৌর হরি বল। তোমারে হলাম বলি তাকে চরণ তলে আশ্রয় দেয় গো। এইবার দুটো জল এক করে দিল, রাধা কুণ্ডের জল শ্যাম কুণ্ডে এলো, শ্যাম কুণ্ডের জল রাধা কুণ্ডে এলো। তাহলে বুঝলাম কি মা, হাজার তীর্থে যাওয়ার দরকার নাই, একটা তীর্থে যাও বৃন্দাবন, আর বৃন্দাবনে গিয়ে কৃপা করে রাধা কুণ্ডে, সে যদি রাত 12টার সময়ও যাও স্নানটা যেন করা চাই। অনেকে আছে বাবা সন্ধ্যা হয়ে গেল, টুরিস্ট বাসে গেছে, সন্ধ্যা হয়ে গেল, মাথায় একটু জল ছিটিয়ে দিয়ে চলে এলো না। যত রাত হোক, যত দুপুর হোক আর সকাল হোক, ভুল করে যেন রাধা কুণ্ডে স্নান না করে ফিরো না। কারণ যদি রাধা কুণ্ডে স্নান হয়ে যায় তাহলে সব তীর্থে স্নান হয়ে যায়। আজকে আমিও বলে যাই, যদি কারোর পুত্র সন্তানের জন্য কাঁদো, চলে যাবে রাধা কুণ্ডে, স্নান করবে করে আমার রাধা রানীর কাছে একবার আঁচল পেতে একবার নয়ন জল দিয়ে বলো, রাধে তুমি আমার কোলে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। আমার বিশ্বাস যদি কেউ ভক্তি ভরে নয়ন জলে আমার রাধা রানীর কাছে কেউ আরতি জানাতে পারে, অবশ্যই করে তার কোল আলো হবেই। যেটা জমিদার হিরণ্য দাস আর গোবর্ধন দাসের ঘর আলো করে এসেছিল, ওই রাধা কুণ্ডে রাধা রানীর কাছে মানত করে রঘুনাথ দাসকে পেয়েছিল। কিন্তু আমরা মা গুলো কি করি জানো, ভগবানের কাছে বলি ঠাকুর চাকরিওয়ালা ছেলে দাও, ডিগ্রিওয়ালা ছেলে দাও। কোন মা তো বলে না যে আমার একটা কৃষ্ণ বলা পাখি দাও। সে তুমি তাকে লেখাপড়া চাকরি ভূত যা দাও দেবে, ওসব আমার কোনো দাবি দাবা নেই, শুধু যেন সে মানুষের মতো মানুষ হয়। শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরের বই যারা পড়বেন, ঠাকুর সবাইকে একটা কথা বলতো না, তোদের চৈতন্য হোক, তাই না? আচ্ছা বাবা, আমাদের এত পড়াশোনার ডিগ্রি আছে, আমাদের চৈতন্য নেই? বলে হ্যাঁ আছে। মানুষের মতো দেখতে হলে তারে মানুষ হয় না। মানুষ তাকে বলবে যার হৃদয়ে মনুষ্যত্ব জ্ঞানটা নেই। শুধু মানুষের মতো দেখতে বলে তুমি মানুষ নও, আগে মনুষ্যত্ব জ্ঞান অর্জন করো, সদ্গুরু বৈষ্ণব চরণ ধুলা নাও, পিতা মাতাকে সম্মান করো, তবেই তুমি মানুষ। জগতে যদি সবাই বলে তুমি ভালো, তবে তো ভালো, নিজে যদি ভালো বলো তো ভালো না, কখনো না। তো আজকে সন্তান মানুষ করবে বাবা, বাবা নয়। কেউ যদি মনে করে বাবা ছেলে মানুষ করবে, না, ছেলে মানুষ করবে মা।
ছেলের আধ্যাত্মিক চেতনা দেবে ও মা, বাবা নয়। হরি বল। বাবা যেটা পারবে না সেটা মা পারবে। যার জন্য আমার চৈতন্য মহাপ্রভু বাবার পরিচয়ে নয় মায়ের পরিচয়ে এসেছে। নাম নিয়েছেন কি গো? সচ্চিদানন্দন গৌরাঙ্গ সুন্দর। কেউ কিন্তু বলি না আমরা জগদানন্দন গৌরাঙ্গ সুন্দর, কারণ বাবার নাম জগন্নাথ, মায়ের নাম সচি ঠাকুরানী। বাবার নামে এলো না কেন? আপনারা কলির মানুষ, আমি কলির মানুষ, ভগবান কলির ভগবান। তাহলে আপনারা বাবার পরিচয় পরিচিত, আমি আমার বাবার পরিচয় পরিচিত। আর এই পৃথিবীতে যার বাবার ঠিক নেই সমাজ কলঙ্কিত করে দেবে। বলে না ওর জন্মের ঠিক নেই। কত কটু কথা বলি, যদি আমি বাবার নামটা লিখতে না পারি, এগো যে মা দিল ব্যথা সে মা রইল কোথায়। মায়ের কোনো পরিচয় নাই, বাবার ঠিকানাটা লাগবে কলিযুগে। তাহলে বাবার পরিচয়ে যদি আপনার আমরা পরিচিত হই, আমার চৈতন্য মহাপ্রভু কেন হচ্ছে না? কেন মার পরিচয় পরিচিত হলো? এটাই তত্ত্ব, এটাই জানতে হবে। কারণ বাবা যেমন বাবা সন্তানকে ভালোবাসে, মাও সন্তানকে ভালোবাসে। বাবার ভালোবাসা হলো ঐশ্বর্যে, মায়ের ভালোবাসা হলো মাধুর্যে। দেখবেন ধুলো কাদা বালি মেখে আছে একজন ছোট্ট বাচ্চা, বাবার কোলে উঠতে যায় বেশিরভাগ, তবে বাবা সবাই নয়, কান মলে নিচ্ছে বেশিরভাগ বাবারা তাড়াতাড়ি করে হাতটা ধরে বলে বাবা গো কি নোংরা মেখে আছে গো, যা যা আগে মার কাছে পরিষ্কার হ, আগে প্যান্ট জামা পরে হাত মুখ ধুইয়ে মার কাছে পরিষ্কার হয়ে তবে আমার কোলে উঠবে। আছে না? কি গো আছে তো? অনেক বাবা আছে এইরকম দামি জামা কাপড় পরে থাকে, সুট শার্ট পরে থাকে, ছেলে কাদা মেখে আছে কোলে নেবে না। কিন্তু ওই ছেলে কাদা মেখে আছে, মা সারাদিন হাড় খাটুনি খেটে সবে দুটো খেতে বসেছি, ছেলের নাক দিয়ে সর্দি পড়ছে, ছেলে গিয়ে যদি মার কোলে বসে, মা খেতে খেতে আঁচল দিয়ে ছেলের নাকটা মুছিয়ে সেই হাতে আবার মা অন্ন পায়। পায় না? পায়। কেন? মা ভালোবাসলো, বাবার ভালোবাসলো, তফাৎ কেন হলো? এটাই চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিল। বাবা ছেলের নোংরা ধুলো বিচার করে, মা বিচার করে না। ঠিক তদ্রূপ আমি কলিকালের ভগবান হয়ে নদিয়ায় যাব, আমি যদি বাবার পরিচয়ে পরিচিত হই, তাহলে কলির নোংরা মাখাছি। সবাই নোংরা মেখে আছে, কাম কাঞ্চনে আসক্ত, বিষয় বিষয় আসক্ত। এই কলুষিত মনে ঈশ্বরের প্রতিফলন হবে না। তাহলে ভগবান চিন্তা করলো এই জগৎ সংসারে বাবা ধুলো বিচার করে, মা ধুলো বিচার করে না। তাহলে আমি যদি মায়ের পরিচয়ে যাই, তাহলে কলির মানুষ যে নোংরা মেখে আছে, কামনা বাসনার নোংরা, বিষয় বৈভবের নোংরা, আমি অচিরেই মায়ের পরিচয়ে পরিচিত হই, প্রত্যেককে কোলে করে নিয়ে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল বলে উদ্ধার করব। হরি বল। যার জন্য আমার চৈতন্য মহাপ্রভু মায়ের পরিচয় এলো, কলির নোংরা মাখানো জীবকে উদ্ধার করবে বলে। এই জায়গাটাই তফাৎ। তাহলে মা পারে ছেলে তৈরি করতে, তাই সবার চরণ ধরে নিবেদন। এখনকার বাচ্চাদের কত বই, ছোট বাচ্চাদের দেখবে কত বই, তাই না? কিন্তু মনে রেখো, বই পড়াবে, তার পিছনে একটু করে হলেও প্রতিনিয়ত বাচ্চা বেলা থেকে একটু গীতা পাঠ করা অভ্যাস করাবে। আমি করিয়েছি বাবা আমার ছেলেটাকে, এখন আর বলতে লাগে না, স্নান করে সে 2টো বাজুক আর 3টে বাজুক, এক পাতা করে গীতা পাঠ ওকে করতেই হবে। কেন? এটা তুমি মা, তোমাকে তৈরি করতে হবে সন্তান। তো আজকে এই ছোটবেলা থেকে রঘুনাথ দাস বৈরাগ্য ভাব। বৈরাগ্য মানে বোঝো, সংসার ধর্ম ত্যাগ করে চলে যাওয়া নয়। বৈরাগ্য সংসারে থেকে হয়, কলিযুগে সন্ন্যাস নিষিদ্ধ। তাহলে সংসারে থেকে বৈরাগী হওয়া যায় কিরকম? যেদিন বাবা তোমার জিহ্বার লালসা চলে যায়, মন দিয়ে শুনবেন মা, এই জায়গাটায় সংসারে থেকে বৈরাগ্য হবে, জিহ্বার লালসা চলে যাবে। দেখবেন এই যে মাছ মাংস রবিবার হলে মাংস খেতেই হবে, এই লালসা থাকবে না। মানে কোন রকমে একটু আলু সিদ্ধ ডাল হলেই, মানে উদরটা ভর্তি হলেই হয়ে যাবে। যেদিন তোমার হৃদয়ে আসবে, মনে করবে তোমার জিহ্বার বৈরাগ্য হয়ে যাবে। যেদিন তোমাকে কেউ পরশ করবে, যেদিন তোমার এই পরশ শক্তিটা চলে যাবে, সেদিন তুমি বুঝবে তোমার দেহেরও বৈরাগ্য এসেছে। যেদিন কর্ণ কৃষ্ণ কথা ছাড়া আন কথা কানে নেবে না, সেদিন কর্ণেরও বৈরাগ্য হয়ে যাবে।
যেদিন দৃষ্টি শক্তি ভগবত দর্শন সাধুগুরু বৈষ্ণবের চরণ ছাড়া আর কিছু দেখতে চাইবে না, সেদিন তোমার চোখের বৈরাগ্য হয়ে যাবে। যেদিন তোমার মন সকল সংসারের চিন্তা থেকে দূরীভূত, শুধু একটাই চিন্তা হবে, আমি কি তারে পাবো না। এই চিন্তাটা যেদিন তোমার মাথায় এসে যাবে, সংসারে সব চিন্তা বন্ধ, আমি কি তারে পাবো না, সেদিন জানবে তোমার মনেরও বৈরাগ্য এসে যাবে। রঘুনাথ ছোটবেলা থেকে তার বৈরাগ্য ভাব, যেখানে সাধুগুরুরা আসে ও ছুটে ছুটে চলে যায়, যেখানে ভাগবত হয় ও ছুটে চলে যায়, যেখানে হরিনাম হয় ও ছুটে চলে যায়। বেঁধে রাখতে পারে না, কিছুতে বেঁধে রাখতে পারে না। বাবা মা সিদ্ধান্ত নিল ছেলেকে একটু পড়াশোনা করাতে হবে। নিয়ে গেল কোথায়? বলদেব আচার্যের কাছে, পাঠশালায় ভর্তি করলো। আর দেখবেন বাবা, বড় লোকের ছেলেরা একটু জেদি হয়, হয় না মা? খুব জেদি হয়, খুব একটা ভালো পড়াশোনা করতে চায় না। আর যদি বা একটু মারধর করো, ওর গার্জেনরা তেড়ে আসে। তা বলদেব আচার্য বললেন যে এই রঘুনাথকে আমি দায়িত্ব নিতে পারবো না, কারণ ও বড় লোকের ছেলে, ও পড়াশোনা করবে না। তাই হিরণ্য দাস আর গোবর্ধন দাস দুই ভাই বলদেব আচার্যকে গিয়ে বলেছিল, গুরুদেব আপনি জানেন না এ বড় লোকের ছেলে হতে পারে, এ ছোটবেলা থেকে একটু অন্য ধরনের, আপনি একটু চরণে আশ্রয় দেন। ও যদি একটু পড়াশোনা না করে আমার এই মহল দেখভাল করবে কি করে? ঠিক আছে আমি রাখলাম, তবে যদি কোনোদিন অন্যথা দেখি আমি কিন্তু ওকে বের করে দেব। ঠিক আছে। অমায়েরা রঘুনাথ আশ্রয় পেল পাঠশালায়। সমস্ত পড়ুয়ারা পড়াশোনা করে, ভাগবত পাঠে বসে বলদেব আচার্য। সমস্ত বন্ধুরা কত হাসি ঠাট্টা গল্প গুজব করে। আর জানো মা, ওই ছোট্ট রঘুনাথ সবার সামনে বসে ভাগবত শোনে। আর ওই ভাগবত শোনে আর দুটো নয়নে জলে বুক ভেসে যায়। বলদেব আচার্য পাঠ করতে করতে ভাবলো, অন্যান্য পড়ুয়ারা এরা শুনছে, এরা তো কিছু বোঝে না, কিন্তু এইটুকু 5 বছরের ছেলে রঘুনাথ কি বোঝে ভাগবতে? তো পাঠ করতে করতে পাঠ বন্ধ করে গুরুদেব প্রশ্ন করছে, রঘুনাথ, ও রঘুনাথ, আচ্ছা বাবা, তুমি যে এই যে ভাগবত পাঠ শুনছো, তুমি কি কিছু বুঝতে পারছো? এই হলো শিক্ষা। ভালো করে বুঝবেন মা, একটা ছোট্ট বাচ্চাকেও তুই বলে সম্বোধন করার অধিকার তোমার নেই। কারণ তুমি যদি একটা শিক্ষা দিতে গিয়ে কারোকে তুই বলে সম্বোধন করো, তাহলে সে শিখবে কি ছোটবেলা থেকে? তাহলে সে তো ওটাই শিখবে। তাই যত ছোট হোক প্রত্যেককে তুমি বলে সম্বোধন করা উচিত, তুই নয়। তো আজকে বলদেব আচার্য শিক্ষাটা দেখে, ওই রঘুনাথকে বলছে, রঘুনাথ বলো, আচ্ছা এই যে আমি ভাগবত পড়ছি, আচ্ছা তুমি যে শুনছো, আচ্ছা তুমি কি বুঝেছো? তুমি যে এত পাগলের মতো কাঁদছো? গুরুদেব আমি কিছু বুঝতে পারছি না, তবে আচ্ছা বুঝতে যদি না পারো তাহলে কাঁদছো কেন? কাঁদছি কেন জানো গুরুদেব? আমি একটা কথাই ভেবেছি। কি কথা বাবা? আমার একটা কথাই ভাবনা, আমি কি তারে পাবো না? কাকে পাবার কথা বলছিস রঘুনাথ? কাকে পাবি? আমি কৃষ্ণ চরণ পেতে চাই। ছোট্ট ছেলে রঘুনাথকে বুকে ধরে বললে, পাবি বাবা, পাবি অবশ্যই, কোনো না কোনো দিন তোমার কৃষ্ণ কৃপা হবেই হবে। বেশ কিছুদিন রয়ে গেল, ওই রঘুনাথ আসতো না। ওদিকে বিনাপুরের জঙ্গলে লক্ষ্য হীরাকে উদ্ধার করে হরিদাস ঠাকুর এসেছিল একটা দিনের জন্য বলদেব আচার্যের ঘরে। আর যেই না বলদেব আচার্যের ঘরে এসেছে হরিদাস ঠাকুর, সমস্ত পড়ুয়ারা হরিদাস ঠাকুর এসেছে, হরিদাস ঠাকুর এসেছে বলে কি করেছে, সবাই ছুটে গিয়ে পঞ্চাঙ্গ প্রণাম। পঞ্চাঙ্গ প্রণাম মানে হাঁটুটা মাটিতে রেখে মাথাটা ঠেকিয়ে প্রণাম। আর ওই ছোট্ট রঘুনাথ হরিদাস ঠাকুরকে দেখে ছুটে গিয়ে বাবা ষষ্ঠাঙ্গে শুয়ে পড়ে দণ্ডবত প্রণাম। তবে মায়েরা, আমাদের নারী জাতিদের দণ্ডবত প্রণাম নয়, নিষিদ্ধ। পুরুষ জাতি তাদেরই হবে দণ্ডবত প্রণাম। নারীদের ওই পাটা মাটিতে, হাঁটুটা মাটিতে রেখে ওই পঞ্চাঙ্গ প্রণাম করতে হবে।
আর পুরুষ জাতিদের সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম। তো যেই না রঘুনাথ সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম, ওই যে বাবা ভক্ত ভক্তরে চেনে, যেই না হরিদাস ঠাকুর রঘুনাথের হাতটা পরশ করেছে, সঙ্গে সঙ্গে হৃদয়টা যেন বিদ্যুতের মতো চমকে উঠেছে। একই যারা সাধন ভজনের মানুষ, ভক্তের অঙ্গ পরশ করলেই বুঝতে পেরে যাবে এর দেহটা ভজনের দেহ, সাধনের দেহ। যেই না পরশ করেছে, হরিদাস ঠাকুর দেখছে, নয়নের দিকে তাকিয়ে মাথায় হাত দিয়ে বলছে বাবা বাবা বাবা। এই তো এই মাটিতে বীজ বপন করলে অঙ্কুরিত হবেই হবে। এই তো ষোড় গোস্বামীর মধ্যে এক গোস্বামী পেয়ে গেছি বাংলার মাটিতে, আর একজন ভক্ত আমি পেয়ে গেছি। আর দেখবেন বাবা, এই ছোটবেলা থেকে রঘুনাথ আমার হরিদাস ঠাকুরকে অনুকরণ করত। আমার অনুকরণ মানে বোঝো তো? অনুকরণ মানে বোঝো না? না না, ফোন করতো না, মানে একজনকে দেখে অনুকরণ। যেমন এখন আমাদের কীর্তন জগতে হচ্ছে, দেখবেন মানে একজনের কীর্তন হুবহু অন্যজন একই রকম করে, একই রকম, এইগুলোকে বলা হয় অনুকরণ। মানে আমার কীর্তন একজন মানে একেবারে ডুপ্লিকেট করে সেই রকম কীর্তন এরকম হয়, এটাকে অনুকরণ বলা হয়। তো এটা শুধু আমাদের জীবনে নয়, সেটা তখনকার সমাজেও ছিল। রঘুনাথ দাস জমিদারের ছেলে হয়ে সর্বক্ষণ হরিদাস ঠাকুরকে অনুকরণ, তবে অন্য কিছু অনুকরণ নয়, তার ভক্তির পথটাকে অনুকরণ করতে। 24 ঘন্টায় একবার আহার করে। আর আমাদের জগতের মানুষেরা বলে না খেলে নাকি মরে যায়, রোগা হয়ে যায়। কি গো, বেশি যত আহার করবে ভজনে বাধা হয়ে যাবে, যত কম আহার করবে তত ভজন শক্তিটা বেড়ে যাবে। অতিরিক্ত আহার নিষিদ্ধ, অতিরিক্ত নিদ্রা নিষিদ্ধ, ভজন পথে এগুলো বাধা হবে। তো আজকে রঘুনাথ জমিদারের ছেলে হয়ে 24 ঘন্টায় একবার আহার করত। আমি প্রথমেই বলেছি বাবা, এই চরিত্র শুনলে তুমি ভক্তির পথে কি করে যাবে বুঝতে পেরে যাবে। একবার আহার করে, আর নিদ্রা জমিদারের ছেলে হয়ে পালঙ্ক নয়, মেঝেতে একটা কোন রকমে মাদুর বিছিয়ে, কোনো বালিশ নয়। হরিদাস ঠাকুর বলছে রঘুনাথ তুই তো এখন ছোট বাবা, একটু বড় হ না বাবা, তবে তুই আমাকে অনুকরণ করিস না। শিশুকাল থেকে যদি আমি অনুকরণে না থাকি তাহলে বড় হয়ে শিখব কি? ছোটবেলা থেকে ওই ভাগবত পাঠ, ছোটবেলা থেকে এটা রঘুনাথের স্বভাব। একটু বড় হয়েছে, বড় হতে বাড়িতে ফিরে গেছে, আর বাড়িতে ফিরেই বাবা যেখানেই হয় হরিনাম সংকীর্তন ভাগবত, রঘুনাথ চলে যায়। আর বড় লোকের ছেলে একটা সম্মানের ব্যাপার আছে, আবার প্রজারা ছুটে গিয়ে রঘুনাথকে ধরে ধরে আনে। মানে কিছুতেই ছেলেটাকে ঘরে মন বসাতে পারছে না, মানে শুধু মানে পাগলের মতো। দেখবেন বাবা, যারা কৃষ্ণ ভক্ত হয়েছে না, যদি তোমার হৃদয়টা ভগবানের জন্য আকুলতা বেড়ে যায়, আকুলতা বোঝো, মানে এটা আসছে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে আমার নরেন প্রশ্ন করেছিল, ঠাকুর ভগবান পেতে গেলে কি করতে হয় গো? ভগবান যে পাবো, কি করলে ভগবান পাবো? তখন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বর কালীবাড়িতে ছিল। আর কি করেছে বাবা, ঠাকুর নরেনকে ডেকে বলেছিল, নরেন এখানে আয়। ওই যে গঙ্গার জল যাচ্ছে, গঙ্গার জলে নেমেছে গুরু শিষ্য দুজনে। আর নেমে এবার নরেনকে বলছে, নরেন একবার ডুব দিতে দেখি বাবা। যেই না ডুবেছে, আমার ঠাকুর কি করেছিল জানো? ওই নরেনের মাথাটাকে নিয়ে ওই জলের ভেতরে চেপে ধরে আছে। আমা বলো তো দেখি, কেউ যদি জলে ডুব দেয় আর কারণ মাথাটা নিয়ে যদি জোর করে চেপে ধরে থাকা যায়, কি মানে ওঠার জন্য ছটফট করবে না? তো নরেনের বাবা একেবারে প্রাণ যায় যায় যায়, আর যেই না প্রাণ যায় যায়, ঠাকুর কি করেছে? হাতটা ছেড়ে দিয়েছে। আর যেই না হাতটা ছেড়ে দিয়েছে, অমনি বাবা জল থেকে একেবারে ঠেলে উঠেছে। আর যেই না ঠেলে উঠেছে, রাগ বসে বলে উঠে, এই জন্য তোমার বলে পাগল। সাধে কি
তোমার বলি পাগল? তা ঠাকুর হাসছে আর বলছে, আরে কেন আমি পাগলামিটা কি করলাম? মানে পাগলামি করলে না? আমি তোমাকে জিজ্ঞাসা করলাম ভগবান পাবো, কি করলে পাবো? আর তুমি কি করলে? আমাকে জলে ডাকলে, জলে স্নান করতে বললে, ডুব দিতে বললে, তা ঠিক আছে আমি ডুবেছি, তা তুমি আমার আমাকে মাথাটা ধরে চেপে ধরলে কেন? ঠাকুরের বই যারা পড়বেন, ঠাকুর উদাহরণ ছাড়া কথা বলতো না। ঠাকুর যা যা কিছু করতো উদাহরণ, উদাহরণ ছাড়া কথা নয়। তো আর ঠাকুর হাসছে আর বলছে, এই পাগল, আমি পাগল নয়, তুই পাগল। যে পাগল সে অন্যজনকে বলে পাগল, তাই না? যে পাগল অন্যজনকে বলে পাগল। শোন, আজকে এই যে আমি তোকে ধরে চেপে ধরে থাকলাম, আচ্ছা নরেন বলতো ওই জলের ভিতরে তো কিরকম হচ্ছিল? মায়েরা রাগ ধরবে না? জলের তলায় মাথা চেপে ধরে আছে, গুরুদেব জিজ্ঞাসা করছে বলতো কিরকম হচ্ছিল তো? হ্যাঁ গো, সাধে তোমার বললাম পাগল, ওই যে যখন ধরেছিলে না, আমার প্রাণটা আঁকু পাকু করছিল, মানে এই যেন বেরিয়ে যায়, এই যেন বেরিয়ে যায়। শোন, আমাকে প্রশ্ন করেছিস কি করলে কৃষ্ণ দর্শন হবে? শোন, ওই জলের ভিতরে আমি যখন তোকে ডুবিয়ে ধরেছিলাম, ওই হৃদয়টা যেমন হচ্ছিল, প্রাণটা বেরিয়ে যাচ্ছিল, আঁকু পাকু করছিল, যেদিন তোর ওই হৃদয়টা আমার ভগবানের জন্য ওই রকম আঁকু পাকু করবে, একবার যদি ওই হৃদয়টা একবার কেঁদে উঠে বলে আমি কি তারে পাবো না, ওই হৃদয়ে যদি আকুলতা এসে যায়, হৃদয়ে যদি ব্যাকুলতা এসে যায়, তাহলে সেদিনে তুই বুঝবি যে তোর কৃষ্ণ দর্শন হবেই হবে। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে ভগবান দর্শন পেতে গেলে হৃদয়ে আগে আকুলতাটা লাগবে। তার রঘুনাথ দাসে সেই অভ্যাস, সেই স্বভাব, পাগলের মতো ভাব। দেখবেন বাবা, প্রকৃত যদি কৃষ্ণ ভক্ত হয়ে গেছে না, তোমাকে দেখলেই সমাজ বলবে পাগল। মানে মাথার কেশ টেশ ছানা থাকবে না, খুব দামি জামা কাপড় নয়, কোন রকমের একটু বহির্বাস অন্তর্বাস হলেই হয়ে যাবে। খুব এলাক পোশাক হয় না কৃষ্ণ ভক্ত, অনেক সাজগোজও কৃষ্ণ ভক্তের হয় না, অনেক গয়নাগাটিও কৃষ্ণ ভক্তের হয় না। যদি তুমি কৃষ্ণ ভক্ত হয়েছো, জীবনে তোমার এই লোভ, এই লালসা জীবন থেকে তোমার চিরজন্মের মতো চলে যাবে। আর সব থেকে বড় কথা বাবা, সব থেকে অপরাধ হয়ে যাবে যদি ভক্তি পথে এসে অলংকার পরিধান করো। আছে না, কলি বসবাস করছে তো সোনাতে, তাই তো ওই অলংকারে, ওই জন্য ভক্তি পথে নিষিদ্ধ। আজকে রঘুনাথ জমিদারের ছেলে হয়ে তার একটাই শুধু ভাবনা, আমি কবে কৃষ্ণ পাবো। কৃষ্ণ একেবারে দেখা দেখাবে, দেখাবে কৃষ্ণ। পাগল হয়ে গেছে, ছেলে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। বাবা জ্যাঠা কি করেছে জানো? ছেলেকে ঘরে বন্দি করে স্টিকল দিয়ে বেঁধে রেখেছে। এই জায়গাটা একটু আস্বাদন করবেন মায়েরা। আর তো বেশিক্ষণ নয়, আমার যাওয়ার টাইমও হয়ে আসছে, চলে যাব। কিন্তু এই জায়গাটা শুনবেন, ভক্তি পথে কত বাধা। ভজন পথে বাবা যদি নেমেছো, তোমার জীবনে বাধা আসবেই আসবে। রঘুনাথ কৃষ্ণ বলতে বলতে চলে যায় বলে বাবা জ্যাঠা ঘরে বন্দি করে শিকল দিয়ে বেঁধে রেখেছে কৃষ্ণ ভোলাবে বলে। হ্যাঁ গো, যাই ভোলানো, হাত বাঁধবে, পা বাঁধবে, কিন্তু মন কখনো বাঁধা যায় না। বাবা জ্যাঠাকে বলছে, ভালোই হয়েছে বাবা, তুমি এই যে শিকলে বেঁধে রেখেছো আমায়, খুব ভালো করেছো। কারণ ভজন করতে গেলে নিরজন জায়গাটাই তো ভালো।
যার জন্য ত্রিলোকের বড় বৈষ্ণব বেছে নিয়েছে কেদারনাথ বদ্রীনাথ। লোকালয়ে ভজন হয় না মা, মালাতে আমরা নাম করি ঠিক কথা, ওটা নাম হয় বাইরের নাম, ভিতরের নাম নয়। ভিতরের নাম করতে গেলে তোমার জানালা দরজা বন্ধ করে ঘরে নিরজনে বসতে হবে, সেই নামের মতো নাম তুমি লোকালয়ে পাবে না। ওই নামটা যে সঠিক নাম হয়। তো আজকের রঘুনাথ বলছে ভালোই করেছো, আমার হাত বেঁধে রেখেছো, পা বেঁধে রেখেছো, এইবার আমাকে কেউ জ্বালাতন করবে না, আমি নিরজনে ভজন করতে পারবো। ঠিক আছে, বন্দি করেছে রঘুনাথকে কৃষ্ণ ভোলাবে বলে, প্রতিদিন খেতে দেয়, রঘুনাথ খায় না। এক সপ্তাহ অনাহারে আছে, শুধু তার মুখের একটাই ভাষা, আমি কি তারে পাবো না, আমি কি কৃষ্ণ পাবো না। এক সপ্তাহ যখন ছেলে খাইনি, বাবা জ্যাঠা ছুটে এসেছে, রঘুনাথ, রঘুনাথ, শুনলাম তুমি নাকি এক সপ্তাহ কিছু খাওনি, যা যা খাবার দিয়েছি তুমি নাকি সব ফেলে দিয়েছো। কি হয়েছে রঘুনাথ? ছেলের কঙ্কাল সার দেহ। হরি বল। ভজন পথে নামলে তুমি সুঠাম হবে না, কখনো হতে পারো না। কঙ্কাল সারে দেহ রঘুনাথ, শুধু কৃষ্ণ নামে কেঁদে, কৃষ্ণ নামে। জ্যাঠামশাই থাকতে পারছে না ছেলেটাকে দেখে। হরি বল। ছেলেটাকে দেখে বলছে, রঘুনাথ, জ্যাঠামশাই বলছে, রঘুনাথ তোর কষ্ট আমি আর সহ্য করতে পারছি না বাবা। ঠিক আছে, তোকে বন্দি করে রেখেছি তো, আর রাখবো না বাবা, তোর হাত পা সব খুলে দেব। বল বাবা তুই আমার কাছে কি চাস? কথা দিলাম আর কষ্ট দেব না, আর দুঃখ দেব না, বল তুই আমার কাছে কি চাস? জ্যাঠামশাই, আমি যা চাই তুমি আমায় দেবে। দেব বাবা দেব, কিন্তু তোর কষ্ট আমি আর নিতে পারছি না। বল বাবা, তুই আমার কাছে কি চাস? ত্রিসত্য করো জেঠু, আমি যা চাইবো তুমি আমায় দেবে। ঠিক আছে, আমি ত্রিসত্য করলাম বাবা, বল কি চাস? মনে রেখো জেঠু, তুমি কিন্তু ত্রিসত্য করেছো, আমি যা চাইবো তাই বললাম তো দেব। বল কি চাস জেঠু? কৃষ্ণ এনে দেওয়া, কৃষ্ণ এনে দেওয়া, কৃষ্ণ এনে তৃষ্ণ সাদা প্রাণে মাছে না। রঘুনাথ চুপ কর, বলিস না। কৃষ্ণ এনে দেওয়া, ওই কৃষ্ণ ছাড়া নানা প্রাণে বাঁচে না। কৃষ্ণ জেঠু কেউ বোঝে না, আমার মনের কথা।
মনে বলবো কৃষ্ণ এনে দাও আমার, কৃষ্ণ এনে আমি কথা দিলাম বাবা, কৃষ্ণ আমি তোকে এনে দেব। ওদিকে বলদেব আচার্য বাবা খবর পেয়েছে রঘুনাথ খাওয়া দাওয়া সব বন্ধ করেছে। গুরুদেব ছুটে এসেছে, রঘুনাথ আমি শুনলাম তুমি নাকি সব খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছো, কান্নাকাটি করছো। রঘুনাথ একটা কথা মনে রেখো বাবা, বৃন্দাবনের কৃষ্ণ জন্য কেঁদো না, সেই কৃষ্ণ রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরে অনন্য বিলাসের আস্বাদন করি এই দুই ভাবে চৈতন্য গোসাই ভাবির শাস্বাদিতে দোহে কোঠা। কৃষ্ণ বলে কেঁদো না, কাঁদতে যদি হয় গৌর বলে কাঁদো। কেন? কলির মানুষ সেই রাধা কৃষ্ণের আত্মা হয়ে কলিকালে গৌরাঙ্গ হয়ে এসেছে। গুরুদেব তাহলে কৃষ্ণ বলে কাঁদবো না, হ্যাঁ গৌর হয়ে এসেছে। কোথায়? নবদ্বীপের মাটিতে। যাও নবদ্বীপে গিয়ে দর্শন করে এসো। তো আজকে হিরণ্যদাস আর গোবর্ধন দাস নিয়ে গেল নবদ্বীপের মাটিতে চৈতন্য মহাপ্রভুকে দর্শন করাতে। কিন্তু বাবা এমন কপাল, এমন ভাগ্য, তখন নিমাই 24 বছর বয়সে সন্ন্যাসী হয়ে দর্শন হলো না। কিন্তু পরক্ষণে বাবা একটা দিনের জন্য এসেছিল অদ্বৈত আচার্যের ঘরে শান্তিপুর। যখন হিরণ্যদাস আর গোবর্ধন দাস খবর পেল, তো রঘুনাথ দাসকে সঙ্গে নিয়ে অদ্বৈত আচার্যের ঘরে গেলেন। আর অদ্বৈত আচার্যের ঘরে গিয়ে বাবা সবাই ওই যে পঞ্চাঙ্গ প্রণাম, ওই ছোট্ট রঘুনাথ ছুটে গিয়ে শুয়ে পড়ে দণ্ডবত প্রণাম। আর যেই না দণ্ডবত প্রণাম করেছে, সবাই তো হরি নামে মেতে আছে। রসে তনু ঢর ঢর গৌর কিশোর বহর, রসে তনু ঢর ঢর গৌর কিশোর বর, রসে তনু ঢর ঢর গৌর কিশোর বর, রসে তনু ঢর ঢর গৌর কিশোর বর। এ বিনা শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ এ বিনা শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ এ শ্রবণী গুরু কথা